সময় থেমে থাকে না, এক সেকেন্ডও না। এই মুহূর্তটা, এই কথা শোনা মুহূর্তটা আর কখনো ফিরে আসবে না। আমরা টাকা হারালে কষ্ট পাই, মোবাইল হারালে অস্থির হই, কিন্তু সময় হারালে আমরা হেসে উড়িয়ে দিই। কিয়ামতের দিন এই সময়েরই হিসাব দিতে হবে। আজ আমরা কথা বলবো সময়ের কদর এবং সময়ের হিসাব নিয়ে। সময় হলো আল্লাহর এক বড় নিয়ামত। এই সময় দিয়েই জীবন গড়া হয়, এই সময় দিয়েই আখেরাত বানানো হয়। কিন্তু অধিকাংশ মানুষ জানেই না সে কি হারাচ্ছে। আল্লাহ তাআলা পুরো একটি সূরা নাজিল করেছেন সময় নিয়ে। সূরা আসর, আয়াত 1 থেকে 3। শপথ সময়ের, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা নয় যারা ঈমান আনে, সৎকর্ম পারে, সত্যের উপদেশ দেয়, ধৈর্যের উপদেশ দেয়। এই 3 আয়াত পুরো জীবনের সারসংক্ষেপ। আল্লাহ সময়ের শপথ করেছেন, কারণ সময় খুব মূল্যবান। সময় যদি ঈমানের কাজে না যায়, সময় ক্ষতি হয়ে যায়। সময় যদি নেক আমলে না যায়, সময় আমাদের বিরুদ্ধে সাক্ষী হবে। আমরা যত নিঃশ্বাস নিচ্ছি, তত সময় শেষ হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি নিয়ামতের ব্যাপারে মানুষ বেশি প্রতারিত: সুস্থতা এবং অবসর সময়। সহিহ বুখারী। আমরা ভাবি এখন সময় আছে, পরে তওবা করব, পরে দিনে আসব, কিন্তু পরে আসবে এর কোনো নিশ্চয়তা নেই। আজ যারা কবরে শুয়ে আছে, তারা কি সময় পায়নি, নাকি সময়ের কদর করেনি? আমরা ঘন্টার পর ঘন্টা ফোনে থাকি, কিন্তু কুরআনের জন্য সময় পাই না। নামাজ দেরি করি, দোয়া পিছিয়ে দিই। সময় যায়, হিসাব জমে। প্রিয় ভাই ও বোন, একদিন প্রশ্ন করা হবে, তোমার জীবন কিসে কাটালে, তোমার সময় কোথায় ব্যয় করলে? আজই সিদ্ধান্ত নিন। সময় নষ্ট নয়, সময় বিনিয়োগ করুন। নামাজে, কুরআনে, ভালো কাজে। সময় কমছে, কবর কাছে আসছে। হে আল্লাহ, আমাদের সময়ের কদর করার তৌফিক দিন। আমাদের সময়কে বরকতময় করুন। আমাদের জীবন যেন আপনার সন্তুষ্টিতে কাটে। কিয়ামতের দিন যেন সময় আমাদের পক্ষে সাক্ষী হয়। আমিন ইয়া রাব্বাল আলামিন।